মেয়েরা 4টি কাজ করবে। 4টি কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য 8টা দরওয়াজা খুলে রাখবেন। কয়টা ভাই? 8টা। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বার হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্ব হেফাজত করতে হবে। চতুর্থ নাম্বার হলো আতাআত বালাহা, নিজের যেই আমাদের যেগুলো মা বোনদের স্বামী রয়েছে এই স্বামীদের ইতাআত করতে হবে, স্বামীদের খেদমত করতে হবে। এই জন্য এই 4টি কাজ যদি আমার কোনো মা আমার কোনো বোন করতে পারে, আল্লাহর রাসূল স্বয়ং জানায় দিলেন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन अस्तु नाम, शीर शकर में कुनत जानम तमाम। এই জন্য আমাদের যেগুলো মেয়ে সন্তান রয়েছে, আমাদের স্ত্রী রয়েছে, তাদেরকে আমরা পর্দার সহিত চলাবো। আমাদের মা আমাদের বোনদের কেমন হতে হবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে তার প্রাণের স্বামীকে ওসিয়ত করে গেলেন, ও স্বামী আমি তো মারা যাব, আমাকে আপনি কিভাবে কবরস্থ করবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে তার স্বামীর ডেকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে এমন ভাবে কবরস্থ করবেন যাতে আমাকে দুনিয়ার কেউ না দেখে, আপনারা পারলে পরস্পরে কবর দিয়ে দিবেন। এইভাবে ওসিয়ত করে করে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, মারা যাওয়ার পর যখন কাফন দাফন সব শেষ হয়ে গেল, কিন্তু যখন খাটিয়াতে চড়াইছেন, খাটিয়া নিয়ে যাওয়ার জন্য অন্তত কয়জন ব্যক্তির প্রয়োজন? কয়জন? খাটিয়া ধরতে তো অন্তত 4 জন ব্যক্তি লাগে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, তার খাটিয়া ধরার জন্য মাত্র 3 জন ব্যক্তি ছিল। 1 নম্বর আলী, 2 নম্বর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চতুর্থ নম্বর ব্যক্তিকে কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ আল্লাহ তাআলা হযরতে আবু যর গফারিকে পাঠিয়ে দিলেন, যাও আমার আলী বিপদে পড়ছে, তুমি গিয়ে তাদের সাথে এবার যোগ দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করবেন, কবরে নেওয়ার জন্য নিয়ে গেলেন, কিন্তু খাটিয়া ধরার জন্য 4 জন ব্যক্তির প্রয়োজন ছিল। ওই জায়গায় 3 জন ব্যক্তি হাজির ছিলেন, কিন্তু চতুর্থ নাম্বার ব্যক্তিরে কোনোভাবে খুঁজে পাওয়া যাইতেছে না। এক পর্যায়ে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে বলেন, ও আলী, তোমাদের খাটিয়া ধরার জন্য তো 4 জন ব্যক্তির প্রয়োজন, তোমরা 3 জন রয়েছো, কিন্তু চতুর্থ নাম্বার ব্যক্তিরে খুঁজে পাইতেছ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দিলেন, আমার স্ত্রী মারা গিয়েছেন, চতুর্থ ব্যক্তির প্রয়োজন আমি তো কাউকে বললাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দিলেন, বলে বারবার এত কথা বলার প্রয়োজন নাই, খাটিয়া আমরা নিজেরাই ধরে ফেলি। এবার 4 জন ব্যক্তি যখন খাটিয়াটা ধরছেন, খাটিয়া 1 পা 2 পা করে করে যখন কবরে নিয়ে গেলেন, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরস্থ করলেন, কবরস্থ করার পর আবু যর গফারি আবার কবরকে বলতেছেন, হে কবর, তোমার ভিতরে এত দামি একজন ব্যক্তিকে রেখে গেলাম, তুমি এই ব্যক্তির সাথে কোনো রকম বেয়াদবি করবা না। কবরকে বলে, কবর কোনোভাবেই উত্তর দেয় না।
দ্বিতীয়বার আবারও বলে, হে কবর, তোমাকে এমন ব্যক্তি, এমন দামি একজন ব্যক্তিকে তোমার ভিতরে রেখে গেলাম, যার স্ত্রী, এমন ব্যক্তির স্ত্রী যার নাম হলো হযরতে আলী। কবর এবার উত্তর দেয় না। এবার আবু যর গিফারি আবারও জানায়া দিলেন, হে কবর, দুনিয়াতে এমন দুইজন সন্তান রয়েছে যারা জান্নাতে গিয়ে জান্নাতের সর্দার হবে, এমন দুইজনের আম্মা জান, তাদের এই দুইজনের আম্মা জানকে রেখে গেলাম, তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর জানায়া দিল যে আমি এমন ব্যক্তি কাউকে চিনিও না, আমি ওই ব্যক্তিরই চিনি যারা আমার কাছে ভালো আমল নিয়ে নিয়ে আসে। হাদিসের ভিতরে আসছে, আল কবরু ইম্মা রায়দাতুম ফিল রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফারাতুম মিন হুফারিন নার। যদি ভালো আমল করেন, ওই কবরটা আপনার জন্য জান্নাতের ফুল বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়াতে ভালো আমল না করে করে যদি আপনি মারা যান, ওই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের গর্ত হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার দিয়ে দিবেন, হ্যাঁ ফেরেশতা যাও। হাদিসের ভিতরে আসছে, এবার কবরগুলো কেমন হয়ে যাবে? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, আলবিসুহু মিনান নার। এই ব্যক্তির কবরে যে ব্যক্তি শায়িত রয়েছে, এই ব্যক্তিকে একটা জাহান্নামের পোশাক পরিধান করাও। ওয়া আফরিশুহু মিনান নার। এই ব্যক্তিকে একটা জাহান্নামের কি করাও? জাহান্নামের পোশাক পরিধান করাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার। এই ব্যক্তিকে জাহান্নামে থেকে একটা দরওয়াজা এই ব্যক্তির কবরের সাথে খুলে দাও। আর যদি আমরা দুনিয়াতে ভালো আমল করে চলে যাই, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন, আফরিশুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে জান্নাতের একটা পোশাক পরিধান করে দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। এই ব্যক্তিকে একটা জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। এই ব্যক্তির কবরের সাথে জান্নাতের দরওয়াজা খুলো।